আপাতত সমশ্রী প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন না। এই মুহূর্তে সমশ্রী প্রকল্পের আবেদনকে স্থগিত রাখা হলো, কারণ ওয়েবসাইটে মেনটেনেন্স চলছে। কবে থেকে আপনারা এই সমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন, অনলাইন থেকে আবেদন করা যাবে কিনা, কোথা থেকে আপনারা মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারবেন, যারা সমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তারা কীভাবে এই সমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন, তাদের জন্য কি কি করতে হবে, বা সরাসরি অনলাইন থেকেই সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করা যাবে কিনা, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, এই যে পরিযায়ী শ্রমিক প্রকল্প এবং সমশ্রী প্রকল্প, দুটো প্রকল্প কিন্তু এক নয়। কেন বলছি দেখুন, 2023 সালে পরিযায়ী শ্রমিক প্রকল্প চালু করা হয়েছিল এবং এই পরিযায়ী শ্রমিকদের জন্য একাধিক সুবিধার কথা কিন্তু ঘোষণা করা হয়েছিল। সেখানে এই যে ইনস্ট্যান্ট যে বেনিফিটটা 5,000 টাকা পাওয়া যাবে, প্রত্যেক মাসে 5,000 টাকা করে দেওয়া হবে, এই ঘোষণা কিন্তু করা হয়নি। আর এই পরিযায়ী শ্রমিকদের জন্যই কিন্তু নতুন করে 2025 সালে সবেমাত্র একটা প্রকল্প তৈরি করা হয়েছে, যার নাম সমশ্রী। এই প্রকল্পে আবেদন করলে ভ্রমণ খরচ বাবদ, অর্থাৎ এই যে যাতায়াতের জন্য যে খরচ হবে, আপনি যদি পশ্চিমবঙ্গে চলে আসেন সেক্ষেত্রে এককালীন 5,000 টাকা, তারপর প্রতি মাসে মাসে 12 মাস পর্যন্ত 5,000 টাকা করে পাবেন, যতদিন পর্যন্ত না আপনি কোনো ভালো কাজ পাবেন বা কর্মসংস্থান যতদিন পর্যন্ত না আপনার হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তবে এই মুহূর্তে যারা এই যে সমশ্রী প্রকল্প ভেবে ফর্ম ফিল আপ করে আবেদন করছেন, এটা কিন্তু সমশ্রী প্রকল্প নয়। এই প্রকল্পটা হচ্ছে পরিযায়ী শ্রমিক প্রকল্প, অর্থাৎ এর আগেও এই ফর্মটা ছিল, এখনও আছে। আপনারা যারা আবেদন করছেন তারা পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করছেন। তবে যারা যারা পরিযায়ী শ্রমিক প্রকল্পে আগে থেকে নাম নথিভুক্ত করেছেন বা রেজিস্টার করে রেখেছেন, তারা কিন্তু এই সমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। অনলাইনেও করা যায়, মোবাইলের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপ থেকেও করা যায়। আপনাদেরকে একটু সেটা আগে দেখাই, তারপর কিভাবে আপনারা ওয়েবসাইট থেকে করবেন বা এই বিষয়ে কী আপডেট রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো সরাসরি আমরা মোবাইলে যে সমশ্রী প্রকল্পের অ্যাপটা সেটা ওপেন করছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাপটা আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম। আর আপনি কিভাবে ইনস্টল করবেন সেটা আগের ভিডিওতে দেখিয়েছি। তাছাড়া ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা ওখানে ক্লিক করে সরাসরি কিন্তু এই অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে সমশ্রী অলরেডি কিন্তু লেখা রয়েছে, আর এখানে লেখা রয়েছে দেখুন, যদি কর্মসাথী পোর্টালে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধন হন বা নিবন্ধিত হন, অর্থাৎ আগে থেকে যদি আপনি রেজিস্টার করে রাখেন, তাহলেও কিন্তু এই প্রকল্পে আবেদন করা যাবে। তাহলে কি করতে হবে, নিবন্ধিত মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন, তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, তারপরে এই যে এন্টার ওটিপির জায়গায় ওটিপিটা বসিয়ে দেবেন, ভ্যালিডেট ওটিপি যাচাই করবেন। তো যাচাই হয়ে গেলে কিন্তু এরপরে নতুন যে পেজগুলো খুলবে, এবার আপনি কোন কোন অপশানে মানে কোন কোন সুবিধাগুলো পেতে চান সেই সমস্ত সুবিধার জায়গাগুলো আসবে, সেখানে আপনি টিক করবেন, করে কিন্তু আপনি আবেদনপত্র জমা করতে পারবেন, অর্থাৎ সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বোঝা গেল। এছাড়াও দেখুন এখানে নতুনভাবে রেজিস্টারের অপশান রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার বা নিবন্ধন করুন। তো এখানে আপনি ক্লিক করলে এখানে দেখুন সাইন আপ। তো এখানে আপনার মোবাইল নাম্বার, তারপরে ওটিপি ভেরিফিকেশন করে ভ্যালিডেট করে একের পর এক আপনি এগিয়ে যেতে পারেন। তবে আপনাদেরকে জানিয়ে দিই, প্রচুর মানুষ একসঙ্গে লগ ইন করছে, তো ফলে এই মোবাইল অ্যাপেও কিন্তু এই মুহূর্তে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তো আপনারা করতে পারছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। যাই হোক, এবারে অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে কী আপডেট রয়েছে, কোনো কাজ হচ্ছে কিনা বা অনলাইনে আবেদন করা যাবে কিনা সেই বিষয়ে কী আপডেট রয়েছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে সরাসরি কর্মসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেখানে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন কর্মসাথী ps.wblabor.gov.in। তো এখানে যদি আপনারা দেখেন, এখান থেকে শুধুমাত্র সমশ্রী প্রকল্পের যে মোবাইল অ্যাপটা সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন, শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য। দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর আপনারা যদি এখানে দেখেন, দেখুন কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টাল ইজ টেম্পোরারিলি আনঅ্যাভেলেবেল। তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে এই ওয়েবসাইটটা কিন্তু এই মুহূর্তে আনঅ্যাভেলেবেল রয়েছে। এর আগে কাজ হচ্ছিল, এখন কিন্তু হচ্ছে না। আর সম্ভবত এই ওয়েবসাইটটা 3 তারিখ রাতের পর থেকে, অর্থাৎ 4 তারিখের পর থেকে চালু হতে পারে। কেন বলছি, অন্য আর একটা ওয়েবসাইটের রেফারেন্স আপনাদেরকে দেখাই, সেটা দেখলেই আশা করি আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এবারে আরও একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন wbmsme.gov.in কর্মসাথী। দেখতে পাচ্ছেন, এবার যদি আপনারা দেখেন এখানে কি লেখা রয়েছে, শিডিউল মেনটেনেন্স নোটিস। তো উই আর কারেন্টলি পারফর্মিং শিডিউল মেনটেনেন্স আওয়ার সাইট উইল বি আনঅ্যাভেলেবল ডিউরিং দ্য ফলোয়িং পিরিয়ড। তো এখানে ডেটটা কিন্তু দেওয়া রয়েছে। দেখুন যদি আপনারা ডেটটা দেখেন, এখানে কি বলা হয়েছে, স্টার্ট ডেট 29/8/2025, তো রাত 9টা থেকে। এন্ড ডেট কি বলা হয়েছে না, 3/9/2025 রাত 12টা পর্যন্ত। তো এই পর্যন্ত কিন্তু মেনটেনেন্স চলবে এবং 4 তারিখের পর থেকে সম্ভবত এই মেনটেনেন্সটা ঠিক হয়ে যাবে এবং এই ওয়েবসাইটটা আবার কাজ করবে। তো দেখতে পেলেন বন্ধুরা, এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইট যেগুলো আপনাদেরকে দেখালাম, এখানে কিন্তু মেনটেনেন্স চলছে।
তো এই যে মেনটেনেন্স হচ্ছে এখানে কিন্তু কিছু সুবিধাও হতে পারে। হ্যাঁ, এখানে ডোমেন নেমও চেঞ্জ হয়ে যাবে, নতুন ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন। আর আপনাদেরকে জানিয়ে দিই, হয়তো এই মেনটেনেন্সের পরে আপনারা সরাসরি অনলাইনেও এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারেন। যেহেতু মেনটেনেন্স চলছে, ফলে কিছু অপশান কিন্তু যোগ করা হতে পারে যাতে এই শ্রমশ্রী প্রকল্পে সরাসরি আবেদন করা যায়, সেই ব্যবস্থাও কিন্তু আনা হতে পারে। তবে যেহেতু ওয়েবসাইটটা এখনও পর্যন্ত লাইভ হয়নি, ফলে 4 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর তারপরেই কিন্তু বোঝা যাবে যে এই ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে কিনা। এই মুহূর্তে কিন্তু শিওর কিছু বলা যাচ্ছে না। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারবেন বা এই যে পরিযায়ী শ্রমিক থেকে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন, আর ওয়েবসাইটের কী অবস্থা রয়েছে। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। আর শ্রমশ্রী প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান বা অনলাইনে আবেদন করতে চান, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আবেদনের আগে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব কীভাবে আবেদন করলে আপনার সাহায্য হবে বা সুবিধা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।